এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের প্রি টেস্ট এবং হাফ ইয়ারলি এক্সাম শুরু হতে যাচ্ছে, এবং এক্সামের আগে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে বাংলা এবং ইংলিশ পড়তে হবে সেটা পার্ট 1 এ শেয়ার করেছিলাম, এবং আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আইসিটি এবং জেনারেল ম্যাথ পড়তে হবে। তো প্রথমে আসা যাক আইসিটির কথায়। আইসিটিতে যেহেতু শুধুমাত্র এমসিকিউ, আর এই এমসিকিউ পারার জন্য শুধুমাত্র বই পড়লেই যথেষ্ট। তবে তুমি যদি চাও তোমার কনফিডেন্সটাকে বাড়াতে, তাহলে গাইডের একদম শেষের দিকে যে এক্সক্লুসিভ মডেল টেস্ট গুলো থাকে শুধুমাত্র সেটা প্র্যাকটিস করলেই হবে। তবে সিক্সথ চ্যাপ্টার অর্থাৎ যেটা পাইথন প্রোগ্রাম রিলেটেড যে অধ্যায়টা, সেইটার জন্য একটু এমসিকিউ প্র্যাকটিস করে নিও। স্পেশালি ফর লুপের যেই এমসিকিউ গুলো আছে, সেটা যেই হোক, সিঙ্গেল এমসিকিউ হোক বা বহুপদী, সবগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করে নিও। আর আলাদা করে যদি অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস করতে হয়, তাহলে শুধুমাত্র সিক্সথ চ্যাপ্টারের জন্য প্র্যাকটিস করলেই হবে। এই ব্যতীত বইটা ভালো মতো পড়লেই সব এমসিকিউ পারবে। এবার আসা যাক জেনারেল ম্যাথের কথায়। জেনারেল ম্যাথে সবার আগে যে চ্যাপ্টারটা কমপ্লিট করবে সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের যত সূত্র আছে, যত রকম ম্যাথ আছে, সব খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যেন ওখান থেকে যদি অন্য কোনো বিভাগ থেকেও না পারো, যেন ওখান থেকে দুইটাই অ্যান্সার করতে পারো। এই ব্যতীত অন্যান্য যেগুলো আছে, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি, সেইগুলো যথাক্রমে ফার্স্টে পড়বে বীজগণিত, তারপর ত্রিকোণমিতি বা পরিমিতির মধ্যে থেকে যেটা তুমি করতে চাও সেটা পড়বে, তারপরে সবার লাস্টে পড়বে জ্যামিতি। সিকিউ এর জন্য যদি তুমি কোনো চ্যাপ্টার বাদ দিয়েও থাকো, সেটা কিন্তু আলটিমেটলি এমসিকিউ এর জন্য পড়তেই হবে। তাই জন্য জেনারেল ম্যাথ বই যত ইম্পর্টেন্ট লাইনস আছে, এছাড়াও যতগুলো ইম্পর্টেন্ট ফর্মুলাস আছে, সবগুলো এক করে কিন্তু একটা অবশ্যই শর্ট নোট বানাবে। যদি বানানো না থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ফর্মুলা নোটস এছাড়াও এক্সাম স্পেশাল এমসিকিউ শর্ট নোটস অবশ্যই ডাউনলোড করে নিয়ে পড়বে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হওয়ার জন্য ফলো করে এই ভিডিওতে কমেন্ট করো লিংক, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক সোজা চলে যাবে তোমার ডিএমএ। বাই দ্য ওয়ে, পার্ট 3 তে আলোচনা করব গ্রুপ সাবজেক্ট সম্পর্কে।